দর্শক, বলা হয়ে থাকে চীন একটি বিশাল এবং ঐতিহ্যপূর্ণ একটি দেশ। এখানে বহু জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একটি দেশে বাস করে তাদের সম্প্রীতি এবং সৌহার্দ্যের মাধ্যমে। আর বর্তমান বিশ্বে ভাষাগত এবং সাংস্কৃতিক বিনিময়ের পাশাপাশি বন্ধুত্ব গড়ে তোলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, এটি সম্ভব হচ্ছে দুই দেশের মধ্যকার সাংস্কৃতিক এবং শিক্ষার কর্মসূচি বৃদ্ধির মাধ্যমে, যে কর্মসূচিগুলো একই সাথে মানুষের মধ্যে যোগাযোগও বৃদ্ধি করছে। সেই সঙ্গে বাড়ছে মানুষে মানুষে যোগাযোগের এই বহুমাত্রিক বিষয় নিয়ে আজকে কথা বলবো আমরা সিজিটিএন বাংলা এবং RTV যৌথ আয়োজনে গ্লোবাল ওয়াচে, পাওয়ার্ড বাই L4 ফ্যাশন। সঙ্গে আছি আমি মাসুক সিদ্দিক। প্রিয় দর্শক, আজকে আলোচনার জন্য বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত রয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলম। এছাড়া উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ম্যাডাম ইয়াং হুই। এছাড়াও আমাদের মাঝে উপস্থিত রয়েছে আমাদের আজকে চীন থেকে আগত বাংলা ভাষা শিক্ষার্থীদের এক অংশ। এছাড়াও বরাবরের মতোই আমাদের আজকের এই আয়োজনকে প্রাণবন্ত করার জন্য উপস্থিত রয়েছেন পুরো বাংলাদেশ থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের 50 জনেরও বেশি শিক্ষার্থী। সবাইকে স্বাগত। শুরুতেই চলে আসি আমাদের আজকের বিশেষজ্ঞ অতিথি জনাব শফিকুল আলমের কাছে। স্যার, শুরুতেই চলে এলাম আপনার কাছে। আমরা যতদূর জানি যে এবছর 16তম জাতিসংঘ চীনা ভাষা দিবস পালিত হচ্ছে। আপনার দৃষ্টিতে আসলে কিভাবে ভাষা শিক্ষা এবং চর্চা আন্তর্জাতিক সাংস্কৃতিক বোঝাপড়া এবং সহযোগিতা জোরদারে ভূমিকা রাখছে? না, এটা খুবই ভালো কোশ্চেন। আমি মনে করি যে একটা জাতিকে যদি জানতে হয় তার ভাষাটা খুব ভালোভাবে জানাটা খুবই দরকার। আপনি ভাষা না চিনলে যেটা হয় কি, আপনি ট্রান্সলেশনের মাধ্যমে জানতে যান এবং তখন হয় কি, সো মেনি থিংস লস্ট ইন ট্রান্সলেশন, ওটা হারিয়ে যায়। আমি যদি বাংলা ভাষাভাষী মানুষকে জানতে চাই বা বাঙালি জাতিকে জানতে চাই, তাহলে আমার মনে হয় বাংলা জানাটা খুব জরুরি। ঠিক তেমনি চাইনিজ, এটা তো খুবই একটা রিচ সিভিলাইজেশন ওয়ার্ল্ডের। এখন তারা অনেক বড় ইকোনমি, অনেক বড় একটা দেশ, এবং তার যে বৈচিত্র্য, কারণ এই চায়নাকে জানতে হলে চায়নার যে মেইন ল্যাঙ্গুয়েজ ম্যান্ডারিন আমার এটা জানতে হবে। এটা কতটুক আমি যতটুক ভালোভাবে জানবো তত বেশি চায়নার পিপলগুলো আমার কাছে ধরা দিবে, তাদেরকে আমি আরও ভালোভাবে আমার সাথে তাদেরকে আরও আত্মীয়র মতো মনে হবে, যে না আমি এদেরকে চিনি, তারা আমার আত্মীয়, নিকট আত্মীয়র মতো মনে হবে। তো এটার জন্য ল্যাঙ্গুয়েজটা খুব ইম্পর্টেন্ট। ইনফ্যাক্ট ইউনানের যে গভর্নর আসছিলেন আমাদের চিফ অ্যাডভাইজারের সাথে দেখা করতে, তো চিফ অ্যাডভাইজার কিন্তু বারবার বলছেন যে আমাদের প্রচুর সংখ্যক ছেলের, বাংলাদেশের প্রচুর সংখ্যক ছেলেকে চাইনিজ ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, প্রচুর লঙ্ঘ, এই একটা দুটো না। এবং উনি, আপনি জানেন যে যখন চাইনিজ প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে যখন ওনার বায়োলেটারাল মিটিং হলো এই যে মার্চ মাসে বেইজিংয়ে, তখন উনি একটা কথা বলেছেন যে উনি ইনভাইট করেছেন চায়নাকে বাংলাদেশে জানতে, তারা চায়না সেন্টার করেন, চায়না কালচারাল সেন্টার। এবং উনি বলছেন যে এই চায়না কালচারাল সেন্টার একটা বড় কাজ হবে, প্রচুর সংখ্যক বাংলাদেশি যাতে চাইনিজ ল্যাঙ্গুয়েজটা জানে, এটা রপ্ত করা। চাইনিজ মানুষরা এখন টেকনোলজিতে যে জায়গায় গিয়েছেন, এডুকেশনে যে জায়গায় গিয়েছেন, হেলথ কেয়ারে যে জায়গায় গিয়েছেন, তো এটা যদি আপনি জানতে চান তাহলে চাইনিজ ল্যাঙ্গুয়েজটা আমার জানতে হবে। এটা আমার বেনিফিটের জন্য, আমার ইকোনমিকে এগিয়ে নেওয়ার জন্য হলেও আমার চাইনিজ ল্যাঙ্গুয়েজটা জানতে হবে। একদমই স্যার। এবার চলে যাচ্ছি আমাদের সকলের প্রিয় ম্যাডাম ইয়াং হুইয়ের কাছে। ম্যাম, প্রতি বছর 20 এপ্রিল জাতিসংঘ চীনা ভাষা দিবস উপলক্ষে চীনা দূতাবাস এবং কনফুসিয়াস ইনস্টিটিউট বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এই যে বিশেষ অনুষ্ঠান আয়োজন করছে, চলতি বছর আপনারা এই দিবসের জন্য কি ধরনের উদ্যোগ নিয়েছেন? Thank you so much for your question. You know, the International Chinese Language Day is very important for Confucius Institutes. This year, we will and have organized and co-organized or join many celebrations and programs. For example, on April 10th, we co-organized a culture and language program at Playpong School with Shantou Mariam Confucius Classroom. And tomorrow, we are going to attend another cultural program to be held in Brock University. And more important, on April 55, we will organize the Chinese poetry recitation competition together with other two Confucius institutes and the Institute of Modern Languages, Taka University. And later on, maybe April 27, we are going to organize the Chinese calligraphy exhibition in Taka University.
এবারে আমাদের মাঝে যেহেতু উপস্থিত রয়েছেন আজকে বেশ কিছু কনফুসিয়াস ইনস্টিটিউটের শিক্ষার্থীরা, তাদের কাছে যাচ্ছি। বেজিং ফরেন স্টাডিজ ইউনিভার্সিটির চাং সিয়ান ইয়াং, আপনি বাংলাদেশে আসার পর বাংলাদেশি তরুণদের সঙ্গে সময় কাটানোর অভিজ্ঞতা নিয়ে স্মরণীয় এবং আবেগপূর্ণ কোনো ঘটনা থাকলে শুনতে চাই। সবাই কেমন আছেন? আমি বেজিং ফরেন স্টাডিজ ইউনিভার্স থেকে এখানে বাংলা ভাষা শেখার জন্য এসেছি। আমি এখানের তরুণদের সাথে অনেক মজা গল্প হয়েছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট গিয়েছি। সেখানে শিক্ষার্থীরা তারা মনোযোগ দিয়ে বাংলা ভাষা শিখেছেন এবং তারা চীনা ভাষায় একটি লোকগীতি 小河淌水 বাংলা ভাষায় ছোট নদী বয়ে যায়, এই গানটি তারা চীনা ভাষায় গাইতে পারেন। শুনে আমি মুগ্ধ হয়ে গেছি। আমার মনে হয় 小河淌水 এই গীতি ঠিক আমরা দুজনের সম্পর্কের মতো। এই ছোট নদীতে জল বয়ে আসে, আমাদের বন্ধুত্ব ও চিরজীবী হোক। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আপনি যেমন মুগ্ধ হয়েছেন, আমরাও কিন্তু আপনার বাংলা শুনে মুগ্ধ হচ্ছি এবং হতে চাই। ধন্যবাদ। আমি বাংলায় কথা বলতে পারি এবং বাংলাদেশি শিক্ষার্থীরা তারা চীনা ভাষায় কথা বলতে পারেন। এই হলো আমাদের পরস্পরের শ্রেষ্ঠ উপহার। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এবার আমরা চলে যাচ্ছি ইয়োন্নান মিনচু বিশ্ববিদ্যালয়ের হুয়াং ইউ থিং এর কাছে। আপনার কাছে জানতে চাই যে ভাষা এবং লেখালেখি হৃদয়ের সেতুবন্ধন। আপনি কি আপনার বাংলা শেখার অভিজ্ঞতা এবং অনুভূতি আমাদের সাথে শেয়ার করবেন? বাংলা ভাষা শেখার সময় কোনো মজার যদি গল্পও থেকে থাকে সেটাও আমরা শুনতে চাই। যখন আমি বাংলা ভাষা শিখছি শুরু করেছিল, আমি বাংলা ভাষা অনেক কঠিন ভাষা, তবে ধীরে ধীরে বেশি বেশি বই পড়ার মধ্যে আমি পারি যে বাংলা ভাষা অনন্ত পৃথিবী মিষ্টি ভাষা, এবং আমি মনে হয় বাংলা ভাষা সংস্কৃতি ইতিহাসই খুব ভালো ছিল। দারুণ সুন্দর করে বললেন। এবারে আমরা চলে যাব আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন যেসব শিক্ষার্থীরা, তাদের কাছে। আমাদের আজকের আয়োজনের মূল অতিথি তিনি হচ্ছেন মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলম। আপনাদের যদি কোনো প্রশ্ন তার কাছে করার থাকে করতে পারেন। আমি মিশকাতুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। মাননীয় প্রেস সচিবের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে বর্তমান প্রজন্মে তরুণেরা চীনা ভাষা শেখার প্রতি অনেক আগ্রহ দেখাচ্ছে, তো এটা বাংলাদেশ আর চীনের অর্থনৈতিক আর সাংস্কৃতিক সম্পর্ককে কতটা প্রভাবিত করবে? অবশ্যই এটা আমাদেরকে প্রভাবিত করবে। আমরা চাইনিজ কালচার, চাইনিজ ল্যাঙ্গুয়েজ আমাদের যত বেশি আমরা জানবো, চায়না যেই জায়গায় গিয়েছে তাদের টেকনোলজিতে, তাদের ইকোনমিক যে ইমপ্রুভমেন্টে অ্যাডভান্সমেন্ট যেগুলো হয়েছে সেগুলো আমরা অত বেশি আরও কাছে থেকে জানতে পারবো। এটা আমাদের জানার দরকার। এজন্য চায়না যেই জায়গায় ছিল 40, 50, 60 বছর আগে, সেই জায়গায় চায়না কোথায় গিয়েছে, আমরাও তো ওই জায়গায় যেতে চাই। আমরা আমাদের মানুষজনকে প্রসপার করতে চাই, তারা যেন সুখে শান্তিতে থাকতে পারে, তারা যেন ইকোনমিক ইমপ্রুভমেন্ট হয়। চায়না 40 বছরে 800 মিলিয়ন লোক, 80 কোটি লোককে তারা পোভার্টির থেকে মিডল ক্লাসে নিয়ে এসছে। পুরো বিশ্বের ইতিহাসে এরকম কোনো ঘটনা খুব রেয়ার ঘটেছে। তো এই জিনিসগুলো যদি আমরা জানতে চাই, তাহলে আমার চায়না সম্পর্কে তো আরও অনেক বেশি গভীরে জানা উচিত। তো এই গভীর জানাটা আমি কিভাবে জানবো? যখন চায়নার ভাষাটা আমি অনেক কিছু বুঝবো, নতুন নতুন টেকনোলজিতে চায়না কতটা এগিয়েছে। তো আমরাও তো চাই যে টেকনোলজিতে আমরা একটু আরও সামনে এগোবো। যেমন ধরেন ইভি, ইলেকট্রিক ভেহিকেল, চায়নার যে কোম্পানি BYD, খুব অনেক পুরনো কোম্পানি না, কিন্তু 100 বছর পুরনো কোম্পানি না, ঊর্ধ্বে 20 বছর, 22-23 বছর পুরনো কোম্পানি, অথচ ওরা এখন পৃথিবীতে নাম্বার 1। ওর চেয়ে বড় কোম্পানি নাই ইভিতে। তো এখন ওরা কিভাবে এগোলো সেটা তো আমার জানা উচিত। আর এই জানার যে গল্পটা, এটা জানা যাবে তখনই যখন আমাদের সাথে তার ভাষার আদান প্রদানটা হবে। আমাদের অনেক সংখ্যক ছেলে মেয়ে জানবে চায়না সম্পর্কে। এবং একটা বিষয় না, যে ছেলেটা মেডিকেল সায়েন্স পড়ছে, সে চায়না যে মেডিকেলে কি অ্যাডভান্সমেন্টটা হয়েছে সেটা জানতে পারবে।
যে ধরেন চায়নার ট্রেড সম্পর্কে জানবে, চায়নার বিভিন্ন কোম্পানি সম্পর্কে জানবে, চায়না কীভাবে তার ল্যান্ড ম্যানেজ করে, এগ্রিকালচার সম্পর্কে জানবে। চায়না এগ্রিকালচারে অনেক অ্যাডভান্সমেন্ট করেছে, আমরা তো ওইটাও জানতে চাই। চায়না কিভাবে তার ওয়াটার ম্যানেজমেন্ট করে, তার নদীগুলোকে কিভাবে সে ম্যানেজ করে, হাউ ইট ম্যানেজেস ইটস ওয়াটার রিসোর্সেস, ওইটাও তো আমাদের জানা উচিত। আর এই সবগুলো জিনিস আমি ভালোভাবে জানতে পারবো যখন আমাদের প্রচুর সংখ্যক লোক চাইনিজ ল্যাঙ্গুয়েজটা জানবে। থ্যাংক ইউ। আর কেউ প্রশ্ন করতে চান? আমি আসাদুজ্জামান শুভ, জগন্নাথ ইউনিভার্সিটি। মাননীয় প্রেস সচিবের কাছে আমার একটা প্রশ্ন, যে বাঙালিদের ইংলিশ ভাষা শেখার প্রতি যে আগ্রহটা আছে, একই আগ্রহটা কিভাবে চাইনা ভাষা শেখার প্রতি আনা যায় এবং তাদের সাথে কিভাবে সম্প্রীতি বাড়ানো যায়? আমি কেন চাইনিজ বাংলা ইংরেজি ভাষা শিখলাম, এটা তো আমাদের শুরু হয়েছে ধরেন 19th সেঞ্চুরিতে, ঠিক না? এই ব্রিটিশরা বাংলাদেশে আসলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের দেশ দখল করে ফেললো, তারপরে আস্তে আস্তে আমাদের একটা শ্রেণী তারা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা জেনেছে। জানার মূল কারণ হচ্ছে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ জানলে সে তার ইকোনমিক অ্যাডভান্সমেন্ট হবে, তার সোশ্যাল অ্যাডভান্সমেন্ট হবে, সেগুলো সেই জন্যই তো। এখন তো আর সেই কলোনিয়াল যুগ নাই, কিন্তু যেটা হচ্ছে যে আমার দেখতে হবে যে আমি এই সবাই মিলে আমি চায়না কেন আমি জানবো, মানে চায়না যেই জায়গায় গিয়েছে আমরাও তো সেই জায়গায় যেতে চাই, আমরাও তো আমাদের দেশকে পোভার্টির থেকে বের করে নিয়ে আসতে চাই, আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ভালো থাকুক। তো এই জন্য আমার চায়নাকে চিনতে হবে, তো চায়নাকে চেনার জন্য এই বোঝাটা সবার মধ্যে আসতে হবে যে না আমি ইংরেজি অনেক শিখেছি, আমার এখন চাইনিজ শিখতে হবে, কারণ এটার কারণে আমি আমার অ্যাডভান্সমেন্টের জন্য আমার এটা একটা নেসেসিটি, এটা একটা আমার নিড, আমার একটা প্রয়োজন। এটা আস্তে আস্তে আমার মনে হয় যারা চাইনিজ সোসাইটি জানবে, চায়নার নতুন নতুন যে অ্যাডভান্সমেন্ট হচ্ছে এগুলো সম্পর্কে জানবে, তখন খুব দ্রুত এটা সবার মধ্যে ছড়িয়ে যাবে যে না আমার চাইনিজ ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে। এটা প্রফেসর ইউনুস বলেছেন ইউনিয়নের গভর্নরের সাথে মিটিংয়ে যে আমাদের প্রচুর সংখ্যক ছেলেমেয়ের চাইনিজ শিখতে হবে, এবং উনি যখন বেইজিংয়ে ছিলেন এবং বোয়াওতে ছিলেন ওই সময়ও কিন্তু এই একই কথাই বলেছেন যে আমাদের চাইনিজ ভাষাটা জানতে হবে, এটা আমাদের প্রয়োজনেই, এবং আমরা এখন তো দেখছি এই প্রয়োজনটা আছে এবং খুবই এই প্রয়োজনটা আরো বৃদ্ধি পাচ্ছে। অনেক ধন্যবাদ স্যার। আর কোনো প্রশ্ন আছে? আর কেউ প্লিজ। আমি রাফিদাউদ্দিন রাহিম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। বাংলাদেশকে একক কোনো একটি রাষ্ট্রের আধিপত্যবাদ থেকে বের করার জন্য কি চায়নার সাথে সম্পর্ক উন্নয়ন জরুরি বলে মনে করেন কিনা? আধিপত্য, আমরা একটা সভারেন কান্ট্রি, আধিপত্যবাদ এগুলোতে আমরা যাচ্ছি না। আমরা চাই যে আমরা বিশ্বের বুকে প্রাইডের সাথে, গর্বের সাথে দাঁড়াতে, আমাকে কেউ যেন ডিকটেট না করতে পারে, আমাকে যেন মর্যাদার সাথে বিহেভ করে, এগুলোর জন্য সত্যিকার অর্থে আমাদের ইকোনমিক আমার ইমপ্রুভমেন্টটা দরকার। আমি সেই জায়গায় যাওয়া, আপনি গরিব হলে হয় কি অনেক ক্ষেত্রে অনেক বিষয়েই আপনার তখন আপনার ইভেন নিজের ফরেন পলিসির উপরও আপনার অনেক ক্ষেত্রে এক ধরনের যে গ্রিপটা সেটা থাকে না। আমাদের সভারেনিটি, আমার মর্যাদা পুরো বিশ্বে আমরা তুলে ধরতে, সেটা আমাদের লক্ষ্য। আমরা বাংলাদেশ এখন কোনো ধরনের বাংলাদেশে কোনো আধিপত্যবাদ কাজ করে না, আমাদের পিপলরাই ডিটারমাইন করে আমরা কি করব, আমরা কিভাবে আমাদের ফরেন পলিসি আমরা শেপ আপ করব। খুব সুন্দর। আসলে সাম্যের চর্চাটা বহুদিন থেকে হয়ে আসছে আমাদের দেশে, আরও হবে সামনে, হয়তো বা আমরা এই স্বপ্নই দেখতে থাকবো। এবারে আমরা চলে যাচ্ছি আমাদের সকলের প্রিয় ম্যাম ইয়াং হুয়ের কাছে। ম্যাম, আমরা লক্ষ্য করেছি যে চলতি বছর ঢাকায় চীনা প্রতিষ্ঠানের আয়োজনে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়েছে। এই অনুষ্ঠানগুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আপনি কি মনে করেন যে এখন বাংলাদেশে চীনা সংস্কৃতি প্রচারের উত্তম সময়? Yes, we have seen growing enthusiasm for Chinese cultural program in Bangladesh, and the Confucius Institutes play a key role in bridging connections. And with increasing interest in China, whether in trade, culture, or education, I think this is indeed great time to share Chinese culture and foster mutual understanding. And for the another question, personally, I enjoy interactive events where people experience culture firsthand, like the Chinese calligraphy workshop, tea ceremony, sports, and music performance. Just now, one of Chinese students also mentioned, recently,
Confucius Institute at University of Dhaka, we established the Chinese chorus. We named it as Shanghai Chinese Chorus. Yesterday, at the opening ceremony of Yunnan Education and Health exhibition held in Dhaka University, the Chinese chorus made its debut performance, receiving widespread praise and warm appreciation from the audience. So seeing students light up while trying Chinese art or speaking Chinese language is truly rewarding for us. And our most recent programs like the Chinese poetry recitation competition and the Chinese calligraphy exhibition and experience are also very good examples. Not just showcasing culture, but letting people engage with it. So I think that's how real connections are built. Thank you so much, Madam Yang Hui. Thank you. এবারে চলে যাচ্ছি সঞ্জিদা আনোয়ারের কাছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সঞ্জিদা, আপনি কেন চীনা ভাষা শেখেন একটু বলেন তো? ছোটবেলা থেকে আমার চাইনিজ ভাষা অনেক পছন্দ। যখন আমি আমার বাসার টিভির স্ক্রিনে দেখতাম চাইনিজ লোকদেরকে, তখন হয়তো আমি জানতামও না ওরা চাইনিজ, জাপানিজ আর কোরিয়ান, কিন্তু আমার খুব ভালো লাগতো। মনে হতো যে ওদের ভাষা কী না সুন্দর, ওরা কি সুন্দর করে টোনে কথা বলে, মনে হয় সুরের মতো, আমাদের বাংলা ভাষার মতো। তো তখন থেকে আমি চাইনিজ ভাষার প্রতি অনেক আগ্রহ প্রকাশ করি এবং তখন আমি আমার মিমিকে করতাম। আমি আমার স্কুলের বন্ধুদেরকে বলতাম আমি তো চাইনিজ পারি জানো তুমি। তখন হচ্ছে আমি অনেক কিছু ভুল উল্টাপাল্টা বলতাম, ওরা আসলে মনে করতো আমি চাইনিজ পারি। তারপরে যখন আমি আমার বিশ্ববিদ্যালয় জীবনে আসি, আমি লোক প্রশাসন ডিপার্টমেন্ট থেকে অনার্স এবং পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। তো তখন আমি এখান থেকে হচ্ছে যে চাইনিজদের অনেক পলিসি সম্পর্কে জানতে পারি, ওদের হোম পলিসি অ্যান্ড আদার অনেক পলিসি যা অনেক হচ্ছে যে রিমার্কেবল। তখন আমার মনে হয় যে না, চাইনিজটা আমার শেখা উচিত, ওদের কালচারের প্রতি আমার একটা আগ্রহ আছে এবং আমি যদি এটা ভালো করে জানি তখন আমি সাথে ভালো করে কমিউনিকেট করতে পারবো এবং ওদের রুট লেভেলে জানতে পারবো যে ওরা কী করে হচ্ছে যে রুট লেভেল থেকে এই পর্যায়ে আসলো, টেকনোলজিক্যাল এরকম ডেভেলপমেন্ট করতে পারলো। ওখান থেকে আমার চাইনিজ শেখা। আমরা যতদূর লক্ষ্য করেছি আপনাকে যে আপনি শুধু পলিসি না, আপনি আসলে চাইনিজ সংস্কৃতির দিকেও বেশ আগ্রহী। ইভেন আমরা যতদূর জানি যে আপনি চাইনিজ ভাষায় গানও করতে পারেন। হ্যাঁ, গানও পারি, কবিতা আবৃত্তিও করে থাকি আমি। আপনি কি আমাদেরকে কিছু শোনাবেন আজকে, গান বা কবিতা যে কোনোটা? একটা কবিতা শোনাতে পারি। ওকে, বাট আমরা গান শোনার আগ্রহ আরো রাখলাম অন্য কোনো দিন। ওকে, এখন আমি যে কবিতাটি পড়বো সেটি হচ্ছে এটি হচ্ছে লিন হুই ইন দ্য কবিতা। আমি পড়বার চেষ্টা করব। এখন আমি HSK 1 লেভেলের স্টুডেন্ট, এতটা ভালো প্রোনাউন্সিয়েশন আমার নয়। 我说你是人间的4月天，小星点亮了四面风，轻灵在春的光艳中交舞着边。你是4月早天里的云烟，黄昏吹着风的软，星子在无意中闪，手点洒在花前。那情那平静，你是千年百火的冠冕，你戴着。你是天真庄严，你是爷爷的悠远。水火后那片鹅黄，你像新鲜出放芽的露。你是柔南喜悦，水光浮动着，你们期待中百年。你是一树一树的花开，诗人在脸间呢喃。你是爱，是暖，是希望。你是人间的4月天。谢谢 Thank you. অনেক ধন্যবাদ, চমৎকার, সুন্দর এবং সত্যি অনেক শ্রুতিমধুর। আমরা ফিরে যাচ্ছি আমাদের আজকের মাননীয় অতিথি
উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলমের কাছে অতি সম্প্রতি সিজিটিএনকে দেওয়া একটি সাক্ষাৎকারে মাননীয় প্রধান উপদেষ্টা বাংলাদেশে চাইনিজ সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের যে প্রস্তাবটা দিয়েছেন, আপনার দৃষ্টিতে আসলে এই প্রস্তাব বাস্তবায়িত হলে চীন এবং বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক বোঝাপড়া, শিক্ষা এবং জনস্তরের সম্পর্ক কিভাবে গভীর হতে পারে? একটা জাতিকে তো জানার আপনার বড় উপায় হচ্ছে তার কালচারটাকে জানা। আমরা কিরকম মানুষ, আমরা কি করি, আমরা কি খাই, আমরা কি করে পড়ি, আমরা কিসে আনন্দ পাই, আমাদের গান বাজনাগুলো কীরকম, সব তো আপনি বা আমরা কিভাবে আড্ডা দেই, মানুষের সাথে মিশি, আমরা আমাদের আত্মীয় স্বজনের সাথে কিভাবে বোঝাপড়া করি, তার সাথে আমার মিশাটা কিভাবে হয়, তো সব কিছু মিলেই তো একটা জানার বিষয়, ঠিক না? তেমনি এই জিনিসগুলো জানা মানে আপনি ওই কালচারটাকে জানাই। কালচারটা যদি এখন দেখেন চাইনিজ, আমরা ইনভাইট করছি চায়নাকে যে তারা একটা অনেক এমনিও হতে পারে, সামনে আরও অনেকগুলো কালচারাল সেন্টার হবে, এগুলো যদি জানা হয় তাহলে হবে কি আমরা তাদের সাথে আমার আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা অন্য জায়গায় যাবে। অন্য আমি ওদেরকে আর দূরের মানুষ মনে হবে না, একদমই কাছের মানুষ, আমার পাশের প্রতিবেশী মনে হবে। সত্যিকার অর্থেই তাই স্যার, এবং সত্যি আসলে ভ্রাতৃত্বের এই সম্পর্ক যেন আসলে দীর্ঘস্থায়ী হয় এবং বছরের পর বছর এগিয়ে যায়, সেটি আমাদের চাওয়া। আমরা এবারে চলে যাব রুবায়াত মেহরিনের কাছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আপনার কাছে জানতে চাই যে আপনার মতে চীন বাংলাদেশ সম্পর্ক এবং বন্ধুত্ব উন্নয়নে তরুণদের কি ধরনের ভূমিকা থাকতে পারে? বর্তমানে তরুণরাই দুই জাতির মধ্যে সেতু বন্ধন হিসেবে কাজ করছে। বর্তমান যে জেন জি সমাজ, তারা অনেক অ্যাডভান্সড এই বিষয়গুলোতে এবং নতুন কালচার সম্পর্কে জানা। আমাদের বাংলাদেশি শিক্ষার্থী এবং চাইনিজ শিক্ষার্থীদের যে এক্সচেঞ্জ প্রোগ্রামগুলো হয় সেগুলোতেও তারা পার্টিসিপেট করতে পারে। আমি নিজেও কনফুসিয়াস ইনস্টিটিউটের আন্ডারে গত বছর ইউনান ইউনিভার্সিটিতে চায়না ব্রিজ উইন্টার ক্যাম্পে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিলাম এবং আমি সেখানে গিয়ে তাদের ল্যাঙ্গুয়েজ শেখা এবং তাদের যে কালচারগুলো এগুলো সম্পর্কে খুব কাছ থেকে দেখতে পেরেছি। সেই এক্সপিরিয়েন্সগুলোর থেকে আমি বলতে পারি বর্তমানে তরুণরাই এখন বাংলাদেশ এবং চীনার এই সম্পর্কের ভবিষ্যৎ। অনেক ধন্যবাদ রুবায়াতা মেহরিন, চমৎকার সুন্দর বলেছেন। এবারে আমরা চলে যাচ্ছি আমাদের সকলের প্রিয় ম্যাডাম ইয়াং হুয়ের কাছে। ম্যাম, ঢাকায় বিভিন্ন ভাষা শেখানোর প্রতিষ্ঠান রয়েছে, যেমন ঢাকা ইউনিভার্সিটির আধুনিক ভাষা ইনস্টিটিউটে চীনা ভাষা ছাড়াও জাপানি, ফরাসি, স্প্যানিশ, জার্মানি সহ আরও নানা ভাষার বিভাগ রয়েছে। আপনার দৃষ্টিতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য অন্যান্য ভাষার তুলনায় চীনা ভাষা শেখার সুযোগ কি রয়েছে? I think learning Chinese offers unique advantages for Bangladesh students. First, China is Bangladesh's largest trading partner. With increasing investment in Bangladesh, bilingual professionals are in high demand. And so mastering Chinese opens doors to business, jobs, and scholarships. Secondly, we know, compared with other languages in Dhaka University offered by IML, I think Chinese is the most spoken language in the world, and its global influence keeps growing. I just want to give a specific example, like the Chinese writing system or Chinese characters, we call it Hanzi, have been used continuously for 5,000 years old. So they are stable and ancient and carry very rich, incredible cultural heritage. Think about this. Now, even today, think about these Chinese students. They can still easily understand and read the classics and the Chinese or poems from 2,000 years ago. So that's amazing. So even we speak different dialects, but everyone can understand the same written characters. So I think Chinese language is not just about history. It's truly a language for the future. Many thanks, Madam Yang Hui. এবারে আবারও চলে যাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে উপস্থিত শিক্ষার্থীদের কাছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আপনারা উপস্থিত হয়েছেন। আবারও যদি আমাদের স্যার শফিকুল আলমের কাছে আপনাদের কোনো প্রশ্ন থাকে করতে পারেন। আসসালামু আলাইকুম, আমি রাজাউল করিম শাকিল, পড়াশোনা করছি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। স্যারের কাছে আমার একটা প্রশ্ন ছিল, এবারের সামিটে চীন থেকে যে বিনিয়োগের কথা বলা হয়েছে,
স্যার আপনি কি মনে করেন বাংলাদেশ সরকার তাদের নিরাপত্তা দিতে পারবে কিনা? যারা বাংলাদেশে ফরেন ইনভেস্টমেন্ট করছেন তাদেরকে আমরা ভালোভাবে নিরাপত্তা দিচ্ছি, তাদেরকে আমরা আমাদের সোসাইটির পার্ট করে নিচ্ছি, তারা আমাদের সাথে ইন্টিগ্রেটেড হচ্ছেন। আপনি জানেন কি না জানি না যে অনেক চাইনিজ ইনভেস্টর বাংলাদেশে আছেন কিন্তু 2-3 দশক ধরে, 20-30 বছর ধরে। তারা খুব ভালো বাংলা জানেন, বাংলাদেশের মানুষের সাথে ভালোভাবে মিশেন, বাংলাদেশের খাবারও ওনারা পছন্দ করেন, কিছু কিছু খাবার ওনারা আমাদের এবং চায়নার মধ্যে একটা সেতু বন্ধন হিসাবে কাজ করছেন। তা আমরা তো সেই তাদের সেফটি সিকিউরিটি এটা আমাদের হায়েস্ট প্রায়োরিটি। এই গভর্নমেন্ট, সামনে যত গভর্নমেন্ট আসবে সবার জন্যই আমরা চাইনিজ ইনভেস্টমেন্টও তো চাই, চায়না এসে আমাদের এখানে প্রচুর ইনভেস্ট করুক সেটা চাই। সেটা করতে হলে অবশ্যই তাদের সেফটি সিকিউরিটি আমাদের ইনশিওর করতে হবে এবং সেটা আমরা করছি। আর কেউ কি কোনো প্রশ্ন করতে চান? আসসালামু আলাইকুম, আমি তাসনিয়া তাবাসসুম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আপনি কি মনে করেন প্রধান উপদেষ্টার চীন সফরের পর তা পার্শ্ববর্তী দেশের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে? কার কি চিন্তা আসলো সেটা তো আমাদের বিষয় না। আমরা চায়নার সাথে ভালো সম্পর্ক চাই। চায়না পৃথিবীতে একটা খুবই প্রমিনেন্ট একটা নেশন। চাইনিজ জাতি পৃথিবীর সবচাইতে পুরনো সিভিলাইজেশন এবং আমাদের সাথে চায়নার সম্পর্ক কিন্তু আজকের না, অনেক পুরনো একটা সম্পর্ক। চাইনিজ অনেক ভিজিটর বাংলাদেশে এসছেন, আমাদের এখানে ঘুরে গেছেন এবং আপনি 14-15 সেঞ্চুরিতে আমাদের এখান থেকে অনেকে গেছেন চায়নাতে। আমরা চাই চায়নার সাথে আমাদের সম্পর্ক আরও সুদৃঢ় হোক, আরও বেটার হোক, আরও একটা নতুন উচ্চতায় উঠুক। অনেক ধন্যবাদ স্যার। এবং সত্যিকার অর্থেই তাই, আসলে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে চায়নার সাথে আমাদের সম্পর্কগুলো আরও প্রকাশ করা। আর কোনো প্রশ্ন আছে? আমার নাম তন্ময় কুণ্ডু, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বাংলাদেশ বিভিন্ন প্রকল্পের জন্য আমরা চায়নার কাছ থেকে অনুদান সংগ্রহ করছি। এর মাধ্যমে কি আমাদের সাথে চায়নার সম্পর্কটা দৃঢ় হচ্ছে নাকি আমরা চায়নার কাছে দিনে দিনে ঋণী হয়ে যাচ্ছি? না, ঋণের তো প্রশ্নই ওঠে না। আমরা তো অবশ্যই চাই যে আমাদের কাজগুলো ভালোভাবে হোক, এফিশিয়েন্টলি হোক। আমরা অনেক প্রজেক্ট আমরা কেন নেই, আমাদের ইমপ্রুভমেন্ট। আমরা একটা ওয়াটার প্রজেক্ট কেন নেই, যাতে মানুষ যেন বন্যা না হয় বা যেন ক্ষতিগ্রস্ত। আমরা এমন কাজগুলোই নিচ্ছি যার জন্য আমাদের অ্যাডভান্সমেন্ট হয়, ইকোনমিক গ্রোথ হয়। একটা বড় রোড করলে সবাই বেনিফিটেড হয়। একটা বন্যা নিয়ন্ত্রণ বাদ দিলে লাখ লাখ লোক বেনিফিটেড হয়। চায়নার সাহায্য আমরা এই জন্যই নিচ্ছি যাতে আমাদের দেশটার উন্নতি হয়। পুরো পৃথিবীতে এটা চলে এবং এটা হচ্ছে অনেক যুগ ধরে। আমি তো আমার বন্ধুর কাছ থেকে নিতেই পারি যে না, তুমি আমার এখানে এই প্রজেক্টটা আমাকে হেল্প করো। এবং চায়না খুব আমার বন্ধু হিসেবে সে কাজগুলো করছে এবং আমরা খুবই এই বিষয়ে গ্রেটফুল, আমরা কৃতজ্ঞ। অনেক ধন্যবাদ স্যার। এবারে আমরা চলে যাচ্ছি সিফাত এজান্নাতের কাছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটে অনেক বাংলাদেশি শিক্ষার্থী রয়েছে। তারা চীনা ভাষা শেখার পাশাপাশি চীনের সাংস্কৃতিক অনেক তথ্যও প্রদান করছেন। আপনার কাছে জানতে চাই যে চীনা ভাষা শেখার মাধ্যমে আপনি কি নতুন সাংস্কৃতিক অভিজ্ঞতা অর্জন করতে পেরেছেন? অবশ্যই। ঢাকা ইউনিভার্সিটির কনফুসিয়াস ইনস্টিটিউটে সেখানে আমাদেরকে অনেক নিত্য নতুন চীনা ভাষার সম্পর্কিত কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রাম হয়, সেই সাথে হচ্ছে কালচারাল অনুষ্ঠান হয়। তো আমারও সৌভাগ্য হয়েছে সেখানে বেশ কিছু কালচারাল প্রোগ্রামে অ্যাটেন্ড করার। এবারে আমরা চলে যাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী রুবায়েতা মেহরিনের কাছে। আপনার কাছে জানতে চাই, আপনি চীনা ভাষা শেখার ব্যাপারে আগ্রহী বলে নিজেকে মনে করছেন। আপনি আসলে কি উদ্দেশ্য নিয়ে চীনা ভাষা শিখছেন? প্রথমত আমি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের একজন শিক্ষার্থী। তো আমাদের বিভাগে কনফুসিয়াসের সাথে চুক্তি আছে এবং তারা আমাদেরকে এসে ফ্রিতে চাইনিজ ল্যাঙ্গুয়েজ শিখিয়ে যায়। এটা আমাদের নন মেজর একটা কোর্স। তো সেইখানেই মেনলি আমি ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার পরে সেখানে আমি চাইনিজ ভাষা শেখা শুরু করি এবং আমি যেটা দেখলাম যে চাইনিজ যে কালচার, তারপরে আমাদের ভার্সিটিতে বিভিন্ন প্রোগ্রাম হয় চাইনিজ, সেখানে তাদের স্পোর্টস এবং অন্যান্য যে অ্যাক্টিভিটিসগুলো থাকে এইগুলো হচ্ছে আমাদেরকে অনেক, এবং এগুলো শেখার মাধ্যমে আমরা ওদের সাথে ভালো মতো মিশতে পারি এবং
আমাদের যে ওয়ার্ক প্লেসের বর্তমানে বাংলাদেশে চাইনিজ অনেক অর্গানাইজেশন আছে। একজন শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী হিসাবে আমি চাই ভবিষ্যতে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলোর সাথে কাজ করার। ইউএনের মতো অর্গানাইজেশনে যেখানে চীনা ভাষা একটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ওদের, সেইখানে বিভিন্ন সম্ভাবনার সুযোগ আছে। এছাড়াও চায়নাতে গিয়ে যদি আমরা পড়াশোনা করি সেইখানেও আমাদের চীনা তাই এবারে আমরা চলে যাচ্ছি আমাদের আরেকজন শিক্ষার্থী ফাং ইউয়ানের কাছে, ইউনান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাং ইউয়ান। ফাং ইউয়ান, আপনার কাছে জানতে চাই যে আপনি কেন বাংলা ভাষা শিখতে বাংলাদেশে এসেছেন? বাংলা ভাষা শেখার মূলত কারণ হলো দেশের সংস্কৃতি সংস্থা আমাকে এই মূল্যবান সুযোগ প্রদান করে, তাই আমি বাংলাদেশে এসেছি। আপনার কাছে আরও একটি বিষয় জানতে চাই যে বাংলাদেশের সাথে বন্ধুত্ব প্রকাশ করতে যেহেতু হয়, সেক্ষেত্রে কি কোনো সুর বা যন্ত্র বেছে নেওয়ার সুযোগ আছে যে যন্ত্রের মাধ্যমে কালচারাল এক্সচেঞ্জটা সফল হয়? আমি মনে করি আমি বেছে নেব ড্রাম এবং চীনের জিনসৌখংউ এই সঙ্গীত। ড্রাম চীন এবং বাংলাদেশে উভয় উৎসব এবং ঐক্যের প্রতীক, এবং জিনসৌখংউ এর চীনের সঙ্গীত এর ছন্দময় খুব অগ্রগতির শক্তি প্রকাশ করে, এবং ড্রাম এর ভারী ছন্দে ফুটে ওঠে জাতীয় আবেগ। তাই আমি মনে করি এই দুই ঐক্যে জাতীয় আবেগ, জাতীয় অগ্রগতি, জাতীয় মানসিক প্রকাশ করে। বাহ, দারুণ করে বলেন। প্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন, ফিরছি একটু পরেই। দর্শক, ফিরে এলাম বিরতির পর গ্লোবাল ওয়াচে। সাথে থাকার জন্য ধন্যবাদ। চলে যাচ্ছি আমাদের মূল আয়োজনে। এবারে আমরা চলে যাচ্ছি আমাদের আরও একজন বন্ধু, তার নাম হচ্ছে ইয়াং ইউ থিং, ইউনান মিনচু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আপনি তো ফটোগ্রাফি করেন এবং ভ্রমণ করতেও ভালোবাসেন, তাই না? কোথায় কোথায় ভ্রমণ করা হয়েছে বাংলাদেশের? আমি কয়েকদিন দিকে আগে আমি কক্সবাজার গিয়েছিলাম। কক্সবাজার, আচ্ছা। আমি অনেক ছবি তুলে গেছি। আচ্ছা, আপনি কক্সবাজারে অনেক ধরনের ছবি তুলেছেন, সেখান থেকে কি আমরা 3টা ছবি দেখতে পারবো এখন? দারুণ দারুণ, চমৎকার, সত্যি অসাধারণ। এবারে আমরা চলে যাব ম্যাডাম ইয়াং হুয়ের কাছে। ম্যাম, আপনি কত বছর যাবত ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন? I have been working in Dhaka University for more than 2 years. 2 years, আচ্ছা। Yeah, more than 2 years. আচ্ছা, গত কয়েক বছরে বাংলাদেশে চীনা ভাষা শিক্ষাদান এবং ভাষা চর্চার ক্ষেত্রে আপনি কোনো পরিবর্তন লক্ষ্য করেছেন? Any difference between that time and recent time? Yes. Over the past few years, we have seen exciting change in the Chinese language education in Bangladesh. Firstly, more and more universities and schools, they are providing Chinese language courses, not just in Dhaka, but across the country. Secondly, learning Chinese language become more practical, and more efforts have been placed on the relevance of language to learners' occupation and major. Third is, I think more and more Bangladeshi students, they have opportunities to study in China with Chinese scholarship, which will greatly help their language learning. Finally, I want to mention with the development and application of modern information technology, and there are lots of positive impacts on both teachers teaching and students learning. Many thanks, Madam Yang Hui. ফিরে যাচ্ছি আমাদের আজকের মাননীয় অতিথি, উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলমের কাছে। স্যার, আপনার কাছে জানতে চাই যে মার্চ মাসে আপনি চীন সফরে গিয়েছিলেন খুব সম্ভবত। জি। চীনের সুবিখ্যাত বেইজিং বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন এবং সেখানে বাংলাদেশি এবং চীনা শিক্ষার্থীদের সাথে আপনার এক ধরনের মতবিনিময়ও হয়েছে। সেই মতবিনিময়ের আলোকে আসলে বাংলাদেশ এবং চীনার সম্পর্ক উন্নয়নে কি করা যেতে পারে এবং আপনার কোনো প্রস্তাব আছে কিনা? আমরা যে ট্র্যাকে আছি, দিস ইজ এ ভেরি রাইট ট্র্যাক। আমার মনে হয় যে আমরা তো চায়নার সাথে আমরা সম্পর্ক আরও নতুন উচ্চতায় নিতে চাই।
খুবই আরও স্ট্র্যাটেজিক আমরা একটা সম্পর্ক তৈরি করতে চাই। সেই জন্য আমরা যেটা করতে হবে যে আমাদের মানুষ এবং মানুষে পিপল টু পিপল এক্সচেঞ্জটা বাড়াতে হবে, আমাদের মধ্যে ট্রেডটা আরও বাড়াতে হবে। আমার পণ্য সে কিনবে, আমি তাদের পণ্য কিনবো, এই ট্রেডের এক্সপানশন করতে হবে এবং অনেক কিছু বিষয়ে আমাদের কোঅপারেশন বাড়ানো। ম্যানুফ্যাকচারিংয়ে চায়নার ধারে কাছে কোনো দেশ নেই, চায়না পৃথিবীর 1 নাম্বার। আমরা চাই যেন চাইনিজ কোম্পানিগুলো বাংলাদেশে এসে ইনভেস্টমেন্ট করুক, তো আমরা সেখানে চায়নার সাথে আমরা কথা বলছি, চাইনিজ গভর্নমেন্টকে বলছি যে তারা যাতে তাদের ইনভেস্টরদেরকে কারেজ করে বাংলাদেশে এসে ইনভেস্ট করলে যেটা হয় যে একে তো আমার ইকোনমিকটা বেটার হয়, আরেকটা হচ্ছে অনেক জব তৈরি হয়। আমার যে ইয়াং ছেলে মেয়ে যারা জব মার্কেটে প্রতি বছর আসছে 20 লক্ষের মতো, তার জন্য তো আমার জব তৈরি করতে হয়। আমরা চাই অনেক ফরেন ইনভেস্টর, প্রাইভেট ইনভেস্টর, লোকাল ইনভেস্টর সবাই মিলে যদি একসাথে এফার্টটা দেই তাহলে এটা হবে। তারা ভিয়েতনামে ইনভেস্ট করেছেন, ক্যাম্বোডিয়ায় করেছেন, ইন্দোনেশিয়ায় করেছেন, মেক্সিকোতে করছেন, পুরো ল্যাটিন আমেরিকায় করছেন। তো আমরা চাই যে চাইনিজ ইনভেস্টমেন্ট বাংলাদেশ আসুক। আর অন্যান্য যে সমস্ত জায়গায় কোঅপারেশন আছে, যেমন আমাদের মেডিকেল কোঅপারেশনটা, ট্যুরিজমটা হচ্ছে, আরও বাংলাদেশের প্রচুর ছেলে মেয়ে চায়নায় পড়তে যাচ্ছে। চায়নার ইউনিভার্সিটিগুলো তো সেই আগের জায়গায় নাই। চায়নার ইউনিভার্সিটিগুলো এখন পৃথিবীর টপ 10টা ইউনিভার্সিটির মধ্যে এসে পড়ে। পেকিং ইউনিভার্সিটিতে আমরা গিয়েছি, পেকিং এটা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটিস। সিংহুয়া ইউনিভার্সিটি খুবই নাম করা ইউনিভার্সিটি। রেনমিন ইউনিভার্সিটি বা বেজিংয়ের বাইরেও যেগুলো ইউনিভার্সিটি আছে, হ্যাঁ, সাংহাইতে বা বড় বড় শহরগুলো, ওগুলোও তো অনেক ভালো ভালো করছে। তো আমরা চাই যে আমাদের ছেলে মেয়েগুলো ওইখানে যে পড়ালেখা করুক, চায়নারা কীভাবে তাদের এডুকেশনে অ্যাডভান্সমেন্ট করলো সেটা জেনে আবার দেশে ফিরে আসুক। তো এই সব জায়গায় আমরা কোঅপারেশনটা চাচ্ছি চায়নার সাথে, এবং আমরা দেখছি যে সেই কাজগুলো হচ্ছে এবং আমরা চাই আরও দ্রুত, যেই গতিতে যাচ্ছি তার চেয়েও আরও বড়, আরও দ্রুত গতিতে করতে। থ্যাংক ইউ স্যার। শফিকুল আলম, বাস্তবতার নিরিখে আসলে চমৎকার সুন্দর গঠনমূলক কিছু কথা আপনি বললেন। এটি নিশ্চয়ই এখানে যারা শিক্ষার্থীরা উপস্থিত আছেন তাদের কাছেও খুব রেলিভেন্ট মনে হবে বর্তমান সময়ের চাহিদার সাথে। এবারে আমরা চলে যাচ্ছি চাং তান্নি, বেজিং ফরেন স্টাডিজ ইউনিভার্সিটিজ। আমরা যতদূর জানি আপনি গান, নাচ এবং বাদ্যযন্ত্রে পারদর্শী। হ্যাঁ, এত গুণ। আমরা আসলে আপনার কাছে যদি জানতে চাই যে জাতিসংঘের চীনা ভাষা দিবসের মঞ্চে আপনি কি নৃত্য কিংবা চীনা কবিতার মাধ্যমে চীন এবং বাংলাদেশের মৈত্রীর মেলবন্ধন তুলে ধরতে পারেন? চীনে একটি লাইন আছে, এটা হচ্ছে "有朋自远方来，不亦乐乎"। বাংলায় তার মানে দূরে যদি বন্ধু আসে তখন কি আনন্দ না হয়। আমরা যদি সেই আনন্দের মুহূর্তটাকে একটু গানে গানে শুনতে চাই, 2 লাইন গানে সম্ভব শোনানো? বাতাসে বইছে প্রেম, নয়নে লাগিলো নেশা, কাছে ডাকিলো পিছে, বসন্ত এসে গেছে। মুঠোর অগ্নিত বাণী, বেলা গেল সহজেই, মুরমে উঠিল বাজি, বসন্ত এসে গেছে। তবু ভুবনের চলে মাথা চলনে, মাথা নত করে রব, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকেও, দারুণ হয়েছে, তাই তো? এবার আমরা চলে যাচ্ছি ইয়াং ইউ থিং, ইউনান মিনচু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আপনার কাছে জানতে চাই যে বাংলা শেখার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি বলে আপনি মনে করেন? সবচেয়ে বড় চ্যালেঞ্জ দুই দেশের সাংস্কৃতিক পর্যক পৌঁছে। আচ্ছা, থ্যাংক ইউ। চলে যাচ্ছি সানজিদা আনোয়ারের কাছে, ঢাকা বিশ্ববিদ্যালয়। সানজিদা আনোয়ার, আপনি তো চীনা চলচ্চিত্র ভীষণ পছন্দ করেন, আমরা যতদূর জানি। চলচ্চিত্রে যে চীনার বিভিন্ন চিত্র দেখানো হয় তা কি আসলে আপনার কল্পনার সাথে মেলে? একদম কল্পনার সঙ্গে মিলে আমার। তবে আমি যখন চীনা সিনেমা দেখা শুরু করেছি তখন আমি ভাবতাম শুধু কুংফু হবে, শুধু কুংফুই হবে, মারামারি, উশু হবে, থাইচি হবে।
কিন্তু পরে আমি যখন ধীরে ধীরে দেখা শুরু করলাম তখন দেখলাম না শুধু একটা জনরাতেই সীমাবদ্ধ না, চাইনিজ ড্রামাস অ্যান্ড মুভিজ। তো এখন আমি দেখলাম বিশাল জনরা ওদের হচ্ছে যে রমকম থেকে শুরু করে ডিটেকটিভ ড্রামাস অ্যান্ড মুভিজ অনেক ধরনের, এবং আমি খুবই মজা পাই দেখতে। আমার প্রথম মুভি দেখা শুরু হয়েছিল জার্নি টু দ্য ওয়েস্ট দেখে, খুবই ক্লাসিক্যাল একটা মুভি, সবাই দেখেছে আই থিঙ্ক। সত্যি তাই, এবং সত্যি চমৎকার অভিজ্ঞতা এটা। এবার চলে যাচ্ছি চাং তান্নি, বেজিং ফরেন স্টাডিজ ইউনিভার্সিটি। চাং তান্নি, আপনি তো গিটারও বাজান তাই না? কিন্তু আজকে গিটার নেইনি। না, আমরা হয়তো বা গিটার বাজিয়ে শুনতে চাইবো না, কিন্তু অভিজ্ঞতা তো নিশ্চয়ই শুনতে পারি। যে কোনো অভিজ্ঞতা আছে বাংলাদেশি কোনো বন্ধুর সাথে গিটার বাজানোর? আসলে না। আচ্ছা, এখনো হয়নি, নিশ্চয়ই হবে। আমরা সেই দিনের অপেক্ষায় থাকলাম। আমরা চলে এসেছি আমাদের আজকের আয়োজনের একদমই শেষ পর্যায়ে। আবারও চলে যাচ্ছি স্যার আপনার কাছে, শফিকুল আলম স্যার। আপনার কথায় বারবারই যে বিষয়টা আসছিল যে চায়নার সাথে বাংলাদেশের খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এবং সেটি ধারাবাহিকভাবে মৈত্রীর দিকে এগিয়ে যাচ্ছে, এবং পারস্পরিক একটা শ্রদ্ধাবোধ আমাদের মধ্যে সবসময় কাজ করছে। বন্ধুত্বের জায়গা থেকে তারাও কোনো কার্পণ্য করছে না, সবসময় পাশে আছে আমাদের। এখন যদি আমরা বলি যে বর্তমান সময়টা মানে যুবকদের এখন যৌবন যার যুদ্ধে যাবার সময় তার, এইরকম ক্ষেত্রে যুব প্রজন্মের মধ্যে যে মৈত্রীর ব্যাপারটা, এই ব্যাপারটা আসলে কিভাবে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে? ফিউচার তো যুবকদের, ঠিক না? তারাই তো এগিয়ে নিবে। আর একটা জিনিস যে এই যুবক বয়সে আপনি যেটা লার্নিং করতে পারবেন, আমার বয়সে তো আর সেটা সম্ভব না। তো আমরা চাই যে যুবকদের মধ্যে এই আন্ডারস্ট্যান্ডিংটা আরও বেটার হোক, তারা জানুক। উনি যেটা বললেন ডক্টর ইয়াং উই, চাইনিজ ল্যাঙ্গুয়েজ ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য ফিউচার, এবং আমাদের চাইনিজ ল্যাঙ্গুয়েজ ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য ইয়াং জেন জি। তাদের জানা উচিত। এটা জানলে আপনি জবে আপনি অ্যাডভান্টেজেস পাবেন, আপনি অন্যান্য বিষয়গুলোতে জানবেন, আপনি ট্রেডিংয়ে আপনি বেটার থাকবেন। আপনি এখন এক সময় আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখতাম কেন? যে আমি একটা ইন্টারন্যাশনাল নাগরিক হওয়ার জন্য। ঠিক তেমনি এখন যেই যুগ এসছে সেক্ষেত্রে আমি কসমোপলিটান হতে হলে আমার চাইনিজ জানতে হবে। জি স্যার। চাইনিজ টেকনোলজি আমার রপ্ত করতে হবে, চাইনিজ পিপলদেরকেও আমার চিনতে হবে। থ্যাংক ইউ। কারো যদি প্রশ্ন থাকে হাত তোলেন। আসসালামু আলাইকুম, আমি ইসরা জাহান মুনিয়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। চাইনিজ ভাষা শেখার প্রধান বাধাগুলো কি এবং সেগুলো আমরা কিভাবে অতিক্রম করতে পারি? কোনো ভাষা শেখাই তো বাধা না, এটা হচ্ছে যে আপনি কতটা ডিটারমাইন্ড, এটাই হচ্ছে মূল বিষয়। আপনি কি ডিটারমাইন্ড আপনি এটা শিখবেন? আপনি নিজেকে কোশ্চেন করতে হবে। আর এখন তো ইউটিউবের যুগ আসছে, আপনি ইউটিউবে অনেক ম্যানুয়াল পাবেন, অনেকগুলো শেখার, অনেকগুলো সোশ্যাল মিডিয়াতেও আপনি দেখবেন যে এটা শেখার ইয়ে আছে। আগের তুলনায় এখন একটা ভাষা শেখা, সেটা চাইনিজই হোক আর অন্যান্য যে কোনো ভাষাই হোক, এটা শেখাটা অনেক ইজিয়ার হয়ে গেছে। এখন আসলে দরকারটা হচ্ছে আপনি ওই টাইমটা বের করতে পারছেন কিনা, এবং আপনার মধ্যে কতটুকু ডিটারমিনেশন কাজ করছে। আর ইউ ডিটারমাইন্ড এনাফ টু লার্ন চাইনিজ ল্যাঙ্গুয়েজ? ইউ হ্যাভ টু আস্ক ইউর সেলফ। এটা হচ্ছে আপনার মূল বিষয়। দিস ইজ দ্য কি থিং। ওয়ান্স আপনি ইউ মেড আপ ইউর মাইন্ড, ইউ ক্যান লার্ন এনি ল্যাঙ্গুয়েজ। আপনার তো ইউ হ্যাভ টু মেক আপ ইউর মাইন্ড যে আমি শিখবো। আগে তো বই ছিল না, আগে আপনি কি আমরা বাইরের থেকে একটা বই আসতো, আমি বই দেখে, এখন তো বইয়ের ইয়ে নেই। আপনি এই অনলাইনে ঢুকে আপনার হাজারটা চাইনিজ কোর্স আছে, একটা দুটো না, দেয়ার আর থাউজেন্ডস অফ চাইনিজ লার্নিং কোর্স ইন ইউটিউব, ইন সোশ্যাল মিডিয়া, ইন ফেসবুক, এভরিওয়্যার। All you need to do is spend some time. অনেক ধন্যবাদ স্যার, আপনি নিশ্চয়ই আপনার উত্তর পেয়ে গিয়েছেন। এবং একই সাথে আর কারো কোনো প্রশ্ন আছে? প্লিজ। আমি মোহাম্মদ ইশতিয়াক হোসেন রাতুল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। স্যার, আমরা তো জানি যে চীন সামরিক শক্তিতে বিশ্বের অন্যতম সেরা একটি দেশ, এবং চীন বিশ্ব মুরলদের একজন। আমাদের বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধিতে চীন আমাদের কিভাবে সহায়তা করতে পারে, এবং রোহিঙ্গা সমস্যা নিরসনে চীন আমাদের জন্য কি করতে পারে? আমরা চায়নার সাথে ডিফেন্স কোঅপারেশন আমরা বাড়াতে চাই। আমরা তো একটা সভারেন নেশন, তো অবশ্যই আমরা চাবো যে আমাদের টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি ঠিক রাখার জন্য আমাদের যতটুক ডিফেন্সে যেই ধরনের আমার ইনভেস্টমেন্ট করতে হয় আমরা সেটা করব, এবং সেটার জন্য যে সমস্ত দেশের সাথে যার সাথে আমার কোঅপারেশন করলে আমার কাজটা ভালো হবে সেই কাজটা আমরা করছি। আমরা চায়নার সাথে ডিফেন্স কোঅপারেশন বাড়াচ্ছি,
এবং আমরা এটা চাচ্ছি, এটা আমাদের নিজের প্রয়োজনেই আমরা করছি। রোহিঙ্গার বিষয়ে চায়না আমাদের সাথে সবসময় বলেছে যে তারা রোহিঙ্গা ক্রাইসিসটার একটা রিজলভ করতে চায়, হেল্প করতে চায় আমাদেরকে, এবং ওরা চায় যে আমরা এবং মায়ানমার দুজনে বসে এটা যেন আমরা রিজলভ করি, এবং তারাও চায় যে রোহিঙ্গাদের যাতে সেলফ যারা বাংলাদেশে এসেছে পড়েছে তাদের জন্য একটা রিপ্যাট্রিয়েশন হয়, তারা যেন তাদের জায়গায় ফিরে যায় যেখানে তারা ছিল। অনেক ধন্যবাদ স্যার, নিশ্চয়ই আপনার উত্তর পেয়ে গিয়েছেন। স্যার, যেহেতু আমরা আমাদের আজকের আয়োজনের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, যদি গ্লোবাল ওয়াচের আয়োজনে আপনার কিছু বলার থাকে। আমি সবাইকে আহ্বান করব যে আমরা আরও বেশি চায়নাকে জানা, চাইনিজ টিভিগুলো দেখা। CGTN ইজ এ ফ্যান্টাস্টিক টিভি চ্যানেল, আমি প্রায় দেখি, এবং চায়নার টেকনোলজি সম্পর্কে আপনার জানতে হবে। আপনি যা লার্নিং করছেন, আপনার ভবিষ্যৎ, আপনার জব এখন নির্ভর করছে চাইনিজ টেকনোলজির উপরে। চায়নারা যেই জায়গায় চলে যাচ্ছে, তাদের চাইনিজ টেকনোলজি আপনার কারণেই আপনি জানা উচিত, এটা খুবই এসেনশিয়াল। এবং আরেকটা জিনিস কি, চাইনিজ টেকনোলজি দৈনন্দিন কাজের সাথে এটা জড়িত। আমি যে গ্রামে যে আমার যাতায়াতটা ইজি হয়ে গেছে ইলেকট্রিক ব্যাটারি চালিত যে অটোরিকশায়, এটা কিন্তু চাইনিজ টেকনোলজি, আমার জন্য খুব ইজি। অনেক আমি যে হাইব্রিড যে চালটা আমি রাইসটা আমি করছি, হ্যাঁ, সেটাও আমার ওইখানে দেখা যায় যে চাইনিজ টেকনোলজির একটা বড় পার্ট আছে। এগ্রিকালচার বলেন, আপনি ট্রেড বলেন, আপনার মানে ম্যানুফ্যাকচারিং বলেন, সব জায়গায় চাইনিজ টেকনোলজিরই আছে। তো আমার নিজের প্রয়োজনেই আসলে আমি যেহেতু একটা বিশ্ব নাগরিক নিজেকে দেখছি, তো সেই জন্য আমার চায়না সম্পর্কে আমার জানতে হবে। গ্লোবাল ওয়াচের এই আয়োজন আপনাকে পেয়ে আসলে সমৃদ্ধ হয়েছে, ভালো থাকবেন। ম্যাম, যেহেতু চলে এসেছি একদমই শেষ পর্যায়ে, আপনি যদি কিছু বলতে চান, please say something about our whole show. Firstly, I would like to thank CMG Bangla and also RTV to organize this program recording. And it's very important moment for us because now we are celebrating the International Chinese Language Day. And here on the stage, on this studio, we have the 16 Chinese students from China. They sit together, and also many Bangladeshi students. We can communicate with each other and to exchange ideas about how important the language is. So mutual understanding is based on the communication, and also showing to understand each other's culture. And language is a bridge. And language is also the key to learn a country, to learn a nation. So just now I noticed there are a lot of students, they are from Jagannath University. And if you know, recently we just, Tanka University Confucius Institute just signed the MOU with your university. So yeah, very soon, thank you. Very soon in your university, we will offer Chinese language. And I hope you can join the courses. And to learn a language, then just now I already mentioned a lot of advantages to learn Chinese. I think it's good time for us, Bangladesh and China relationship, because this year is the 15th anniversary for our two countries' diplomatic relations, and also this year is China-Bangladesh people-to-people exchange year. It's good time, it's right time, and it's a great time to start to learn each other's language, each other's culture, and improve and foster mutual understanding. Thank you. অনেক ধন্যবাদ ম্যাম, ভালো থাকবেন। প্রিয় দর্শক, 2010 সালে ইউনেস্কো 20 এপ্রিলকে জাতিসংঘ চীনা ভাষা দিবস হিসেবে ঘোষণা করেছে, যার লক্ষ্য হচ্ছে চীনা ভাষার ঐতিহ্য এবং বৈচিত্র্য এবং ইতিহাসকে তুলে ধরা। সময়ের সাথে সাথে বাংলাদেশ এবং চীনের বন্ধুত্বমূলক সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে এবং একই সাথে দুই দেশের শিক্ষার্থী এবং সাংস্কৃতিক বিনিময় বাড়ছে। এছাড়াও চীনা ভাষা শেখার ক্ষেত্রে বাংলাদেশি শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে এবং বাংলাদেশের বাংলা ভাষা শেখার ক্ষেত্রেও চীনা শিক্ষার্থীদের আগ্রহ আরও প্রবল হচ্ছে। ফলে প্রতি বছর অনেক চীনা শিক্ষার্থী বাংলা ভাষা শেখার জন্য, বাংলা সংস্কৃতি জানার জন্য বাংলাদেশে আসছেন। একই সাথে তাদের সাথে আমাদের সম্পর্কও মজবুত হচ্ছে। প্রিয় দর্শক, ভাষার মাধ্যমে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি পাবে সেই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের গ্লোবাল ওয়াচ। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।